হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? কে কোথায় আছো? আমার ভিডিওটা সকালবেলায় দেখো। আজকের প্রথম ভিডিওটা কি নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো। প্রথমে লাইক করে আমার ভিডিওটা দেখো। এটির ভিতরে অনেক কিছু জানার কিছু আছে। আমার বরের পয়সা কি করে আমি বাঁচাত করে আমি সংসারটা চালাই, সেইভাবেই সেই ভিডিওটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, মাছ মরে গেছে, মরে গেলেই ফেলে দেবো, ফেলে না দিয়ে কি করে রান্না করতে হয় সেই টিপসটা তোমরা দেখো। আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে। রাধে রাধে। যেহেতু তোমরা দেখতে থাকো, আমাদের এখানে তো মাছ অত পাওয়া যায় না, যেহেতু এই মাছগুলো নিয়ে এসেছে আমার বর কিনে অনেক দিন হয়ে গেছে। এই ট্যাঙ্কির ভিতরে আমি রেখে দিয়েছিলাম, এখন ট্যাঙ্কিতে জল যেহেতু ভরে গেছে না, তাই জন্য তুলে রাখা হয়েছে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে অনেক মাছ নিয়ে এসেছিলো, অনেক মরে গেছে, চলে গেছে ট্যাঙ্কির থেকে বেরিয়ে, ট্যাঙ্কি দিয়ে লাফিয়ে লাফিয়ে আমার বর আমার ছেলে দুজনে মিলে এই দেখো উঠিয়ে রেখে দিয়েছে। তার ভিতর থেকে বন্ধু অনেক দিন নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের, তাই জন্য নিরামিষ খেয়েছি। কি যেমন সে এ অমাবতী ছিল, তাই জন্য তো আমরা নিরামিষ খেয়েছিলাম। এই দেখো, এখন এইখানে এই দেখো 4টা মাছ মরে গেছে। তার আগের দিনেও এরকম 4-5টা ফেলে দিয়েছি, আগের দিন পরশু দিন কিনা। তাই জন্য এখন আমি মাছটা কেটে নিই, কেটে রান্না করে ফেলবো। কেন কি পয়সার কেনা মাছ যদি ফেলে দেই সেটা তো ভালো লাগবে না, না? তাই জন্য মাছগুলো কেটে নেব বন্ধুরা। দেখো, এতে তো করা যাবে না। এখন কাটার জন্য আমি কি করতে হবে, মাছগুলোকে আমি একটা অন্য পাত্রতে ঢেলে দিচ্ছি। এই দেখো, দিয়ে মাছগুলো কেটে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে এই মাছেরই যে লবণ দিয়ে দিচ্ছি। দেখো লবণ দিচ্ছি, তারা কী করছে, লবণ দিয়েই মেরে নেবো, কেন কি নয়তো আমি কাটতে পারবো না। দেখো বাবা, এ দেখো চলে যাচ্ছে বাবা। একটু পরে কেটে নেবো বন্ধুরা, দেখতে থাকো তোমরা, পরে রান্না করি, পরে দেখছি। এই যে বন্ধুরা দেখো, ঝুড়ির ভিতরে ঢেলে নিয়েছি। এই মাছগুলো কাটার জন্য লাগবে ছাই, ছাই না হলে এই মাছ কাটা যায় না। দেখো ছাই নিয়ে এসেছি, আর এই দেখো আমি কেটে নিয়েছি। এই মাছগুলো কাটারই আলাদা, এরকমভাবে ধরে দেখো, এই যে এই যে ধরে এইরকমভাবে কেটে এই কাটা বের করে নিয়ে নিতে হয়, কাটতে হয়, তারপরে ফেলে দিতে হয়। দেখেছো বন্ধুরা কি করে মাছ কাটতে হয়, দেখে নাও। বাঁশের পাতা দিয়েই পরিষ্কার করে নেয়, এটা দললে পরে এই একদম সাদা হয়ে যাবে। আমি সাদা করেই ফেলবো। এই দেখো, এই যে এইভাবে ধরে, বাবা পড়ে যাচ্ছে কেন, এই যে এইভাবে ধরে, এই যে ছাই দরকার হয়, ছাই দিয়ে এরকম করে নিয়ে এভাবে কাটতে হয়। শুধু পড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, মাছে পুরো ডিম হয়েছে পেটে। দাড়িগুলো আছে না, দাড়িগুলো কেটে দিতে হয়। দাড়িগুলো কেটে পেটে পুরো মাছে ডিম, দেখো ভরা, বড় বড় ডিম হয়েছে। দেখো দেখো, যাক ঠিক আছে, আমি এইভাবে মাছগুলো কেটে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো, রান্না করি। এই যে বন্ধুরা, মাছ কেটে নিয়ে আসছি। মাছ দিয়ে সর্ষে বাটা কি করবো দেখি, কাঁচা বেগুন দিয়ে রান্না করব। ঘরে তো কাঁচা নেই, কলা নেই, তার জন্য এখন কী করবো দেখি, পাপিতা দিয়ে রান্না করবো না কী দিয়ে রান্না করি করব। আর এই যে এই মাছগুলো মরে গেছিলো, সেই মাছগুলো আলাদা আমি কেটে রেখেছি। এই মাছগুলো রান্না করব আমি কি করে জানো, এতে একটা টিপস, এর ঘ্রাণ থাকবে না কিছু না। যদি মরা মাছ মরে যায় তাও রান্না করা যাবে। এ রান্না করার জন্য কি করতে হবে জানো, এর যখন রান্না করবে পেঁয়াজ রসুন দিয়ে, এবং তার ভিতরে কটা জালি জালি আম পাতা এনে 2-4টা আম পাতা, আম পাতা দিয়ে দিলে ঘ্রাণ থাকে না, জানো। এই হয়েছে একটা টিপস, তোমাদের দিয়ে দিলাম। এই টিপসটা অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো। আম পাতা একদম দিতেই হবে, মেন 2-3টে যাই হোক, মাঝখান দিয়ে ছিঁড়ে দিলেও হবে, 2 আম পাতা দিয়ে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন রান্না করছি সেই মরা মাছগুলো। একটি আজকে টিপসটা শিখে রাখো, যে কিচেন টিপস, যে টিপসটা আমি রান্নার মাধ্যমেই আমি এরকম টিপস দেব তোমাদের। এই মরা মাছ একটু মরে গেলে, যে মাছটা মরে গেছে কিংবা রাতে মরে গেছে সকালবেলায়, সেই মাছটাই এই দেখো আমি রান্না করছি। ফেলে দেবো কেন, এত দামের মাছ, তাই জন্য এই দেখো আমি কি টিপসটা অ্যাপ্লাই করছি। এতে তোমরাও এইভাবে করবে, তাহলে দেখবে একদম ঘ্রাণ থাকবে না, আর পুরো টেস্টও লাগবে মাছটা খেতেই। বন্ধুরা, আমি এই যে পেস্ট দিয়ে দিচ্ছি এরকমভাবে কাঁচাই, আর এতে রসুন দেব। রসুন তো মেন টিপসটা হয়েছে যে এতে যদি আম পাতা দেওয়া হয়, জালি আম গাছ থেকে আম পাতা দেওয়া হয়, 2-4টে আম পাতা কেটে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে, মানে একদম কুচি কুচি করা যাবে না, ওই আবার উঠে ফেলে দেওয়া যায় যেন, ওইরকমভাবে কেটে
তারপরে দিতে হবে ওতে, তার লেবু দিলেও হয়। তবে আম পাতার এটাই টিপস যে আম পাতা এরকম দিয়ে দিলে গোটা এই মাছে, মরা মাছে কোনো ঘ্রাণই থাকবে না, কিন্তু টেস্টও খারাপ হবে না যে আম পাতা দেবো টেস্ট খারাপ হয়ে যাবে, হ্যাঁ কেমন হবে না হবে। তোমরা নির্ভয়ে এই কাজটা তোমরা করতে পারো। যে মাগুর, শিঙ্গি, টাকি এইসব মাছগুলো যে মরে যায় না, মরে গেছে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, যে ফেলে দেয়, অনেকে ফেলবে না। কেন কি এইভাবে যদি রান্না করো তাহলে অতি সহজেই রান্নাও হয়ে যাবে আর পুরো টেস্টও লাগবে, অনেক খুব খুব ভালো লাগবে। দেখো আমি বেগুন দিয়ে রান্না করছি, কিন্তু অনেক অনেক ভালোই লাগে। আমি আগেও রান্না করেছি আমি অনেক আগে থেকে আমার শাশুড়ি, আমার ঠাকুমা শাশুড়ির কাছে থেকে এইসব টিপসগুলো না আমার শেখা। এই এই জিনিসগুলো সেই আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে এসেও আমি এইভাবে রান্না করছি। আমার ঠাকুমা শাশুড়ি আমাকে বলে দিয়েছিল যে এইভাবে রান্না করবে, তাই আমিও সেইভাবেই এই জিনিসগুলো অনেক রান্নাঘরের টিপসগুলো না আমি শিখে রেখেছি। বন্ধুরা তোমরাও আমার কাছে দেখো, আমি আম পাতা নিয়ে আসছি, জালিটা একদম পাইনি, তবে একটু বড় পেয়েছি, তাও কোনো ব্যাপার নেই। ওই দুটোই মাঝখান থেকে কেটে আমি দিয়ে দেব। দেখো ধুয়ে নিয়েছি দুটো পাতা, এবার আমি সবজিতে দিয়ে দেবো যখন হয়ে যাবে না, এখনও তো হয়নি, নামানোর আগে তরকারিটা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক। আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখো এই যে আম পাতাগুলো আমি তুলে নিচ্ছি, এখন আমার বরকে খেতে দেব, তাই আমি আম পাতাগুলো সব তুলে নিচ্ছি এক এক করে। দেখো হাত দিয়েই তুলে নিয়েছি, কেন কি চামচ দিয়ে। দেখো আমার বরকে আমি খেতে দিয়েছি। আমার বরকে বলছি যে শাক ভাজা করেছি, এটা আমি কী শাক করেছি জানো, এটা হচ্ছে সজনে পাতার ভাজা করেছি আর মাছের এই ঝোলটা করেছি। হ্যাঁ আমার বরকে আমি দিয়ে বলছি তুমি এটা খাও, খাও, খেয়ে দেখবো, বলবো কেমন হয়েছে তরকারিটা। হ্যাঁ আমার বর তো বরবাবু খেয়ে বলছে হ্যাঁ খুব টেস্ট হয়েছে। আমি শুধু বারে বারে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে কেমন হয়েছে, খেয়েই যাচ্ছে, শাক ভাজা দিয়ে তরকারিটা খায়নি, শুধু খাচ্ছে না, আমি বলছে আমি তো খেয়ে নেব নাকি। আমার কথার চক্করে ওনার গলায় ভাত মনে হয় ফেসে গেছে, জল খেয়ে নিচ্ছে আমার বর। এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আমিও খেতে বসবো, কিন্তু আমি ভিডিওটা করছি তাই জন্য আমার বরকে আমি দিয়ে ভিডিও করে নিচ্ছি, তাই জন্য আমি একটু পরে বসবো। হ্যাঁ আমার বরকে জিজ্ঞাসা করে, আমার বর খেয়ে নিচ্ছে, ওই যে আমার বর খেয়ে কি